1961 সালের নভেম্বরে একজন পাইলট হেলিকপ্টার চড়ে উপর থেকে নিচে তাকার পর বিস্মিত হয়েছিলেন। সেই দিন তিনি আবিষ্কার করেছিলেন এই অঞ্চলটির, যে অঞ্চলটির সম্পর্কে এর আগে কেউ পরিচিত ছিল না। জায়গাটি 25 মিটার উঁচু এবং ঘন গাছপালায় আবৃত। এই পৃথিবীর সৌন্দর্য এবং রহস্যর অসীম। কখনো কখনো মনে হয় আমাদের এই পৃথিবীর প্রতিটি কোণ আবিষ্কৃত এবং অধ্যয়ন করা হয়েছে, কিন্তু আমাদের এমনটা ধারণা করা ঠিক নয়। পৃথিবীর অনেকটা স্থান সম্পর্কে এখনও বিজ্ঞানী ধরাছোঁয়ার বাইরে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম অনাবিষ্কৃত অঞ্চলের সাথে পরিচয় করাতে চলেছি, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সংডং কেভ। এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে গুহাগুলির মধ্যে একটি হিসাবে মনে করা হয়। বহু বছর ধরে এই গুহাটির অস্তিত্ব সম্পর্কে কেউ জানতেই না, কারণ এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তির অবশ্যই এক ঘন জঙ্গল অতিক্রম করতে এবং বেশ কয়েকটি নদী পাড়ি করতে হবে। সংডং গুহাটি প্রথম 1991 সালে এক স্থানীয় কৃষক ভারী বৃষ্টির সময় আশ্রয় এবং প্রথম আবিষ্কার করেন, তবে তিনি জায়গাটি দেখে ভয় পান, তাই আর এগিয়ে যাননি। 2009 সালে ব্রিটিশ ব্যক্তিরা কোনো কারণবশত গুহার প্রবেশদ্বারটি পুনঃ আবিষ্কার করেছিলেন। যখন বিজ্ঞানীরা এর ভিতরে প্রবেশ করে, তারা সংডংয়ের আকার এবং সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়ে যান এবং তখন থেকে এই গুহা নিয়ে গবেষণা শুরু হয়। এর গভীরতা প্রায় 150 মিটার এবং দৈর্ঘ্য প্রায় 9000 মিটার, যা সংডংকে বিশ্বের বৃহত্তম গুহাতে পরিণত করে। সংডংকে বলতে পারেন একটি পৃথক বিশ্ব, যা আমাদের বিশ্ব থেকে দীর্ঘকাল মানুষের চোখের থেকে আড়ালে রয়েছে। জাভারি ভ্যালি। এই অঞ্চলটি অ্যামাজন জঙ্গলে রয়েছে। এই অঞ্চলে বেশিরভাগ উপজাতিদের বসবাস, যারা সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। এই জাভারি ভ্যালির আয়তন 5444 বর্গ কিলোমিটার। কেপ মেলভিল। এই জায়গাটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই জায়গাটি লেফটেন্যান্ট চার্চে প্রথম আবিষ্কার করেছিলেন এবং প্রথমে নামকরণ হয়েছিল কেপ স্টোনি, কিন্তু পরে নাম করা হয়েছিল মেলভিল, যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিল ন্যাশনাল পার্কের অংশ। সারিসারিনামা কেপ। গায়ানা এবং ভেনেজুয়েলার দক্ষিণে এই অঞ্চলটি অবস্থিত। শত শত উঁচু পর্বতমালার মধ্যে সারিসারিনামা কেপটি প্রাচীনতম। এটি 25 মিটার উঁচু ঘন গাছের সঙ্গে বিচ্ছিন্ন। এই জায়গাটি 1961 সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য অনাবিষ্কৃত ছিল। যখন পাইলট উড়ে যাওয়ার সময় এই গর্তগুলি দেখতে পেয়েছিলেন, তার আবিষ্কার বিজ্ঞানীদের আগ্রহ আরও জাগিয়ে তুলেছিল, কিন্তু এই জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। 1974 সালে প্রথম অভিযানের জন্য প্রস্তুতির জন্য প্রায় 10 বছরের বেশি সময় লেগেছিল। গবেষকদের হেলিকপ্টারের সাহায্যে পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল। তারপর তারা একটি দড়ি ব্যবহার করে একটি গর্তে নেমেছিল। প্রাথমিকভাবে নিচে একটি হ্রদ খুঁজে পাওয়ার আশা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত গবেষণা শেষ হওয়ার পর এই দলটি গর্তে থেকে উঠতে পারেনি। পরবর্তীতে বহু গাছপালা সাফা করে হেলিকপ্টার দিয়ে ওই স্থান থেকে দলটিকে উদ্ধার করা হয়। আরেকটি গবেষণার দল 2 বছর পর সারিসারিনামা কেপের উঁচায় উঠেছিল এবং আরও 3টি গুহার আবিষ্কার করেন। আসলে এই শৃঙ্গলে পর্বত আরোহণ করা ভীষণ মুশকিল, এবং আরও মুশকিল এখানের গল্প কাহিনীগুলি। স্থানীয়রা মনে করে এই গর্ত থেকে কখনো কখনো গর্জন শোনা যায়। গর্জনটি নাকি এক প্রাচীন আত্মার আওয়াজ, যা মানুষকে অপহরণ করে। তবে যে কারণে হোক, এই দুর্গম স্থানটি মানুষকে আজও ফিরতে দেয় না। আপনি কখনো এমন দুর্গম স্থানের কথা শুনেছেন বা সম্মুখীন হয়েছেন? যদি জানেন তাহলে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি